দুদিন ধরে বৃষ্টির কারণে প্রচুর ঠান্ডা পড়েছে, আর এদিকে অনুর খাবারও শর্ট হয়ে যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনু 15 দিন মতন হলো। তো আমরা তিনজন ঘুমিয়েছিলাম, অনু, তোমাদের দিদিভাই আর আমি। তো সকালবেলা তোমাদের দিদিভাই একটু বাইরে গেছিলো, তারপরে অনু কান্নাকাটি করলো। তারপর তোমাদের দিদিভাইকে ডাকলাম, ডাকার পর তোমাদের দিদিভাই তাকে খেতে দিল। তো খাওয়ার পর অনু একটু চুপচাপ হলো। তো আমি অনেক আহ্লাদ করেছিলাম, তখন চুপচাপ হয়নি। তো খিদে পেয়ে গেছিলো মনে হয়, তো সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো এখন অনু একটু ঘুমিয়ে গেছে, তো সেই জন্য তোমাদের দিদিভাই একটু বিছানা করে দিচ্ছে অনুর জন্য। আর কাকদ্বীপ থেকে আসার সময় অনুর জন্য অনেক রকমের জিনিস নিয়ে এসেছিলাম। তো দেখো, এই যে একটা ব্ল্যাঙ্কেট, তো এটা অনুর মাপে হয়ে গেছে, গরমও সুন্দর হয়। তো তোমাদের দিদিভাই এটা এখন নিচে মেলে দিচ্ছে। আর অনুকে গরম রাখাটা এখন খুবই দরকার, কারণ অনু ঠান্ডা লেগে গেলে খুবই সমস্যা হবে, বাচ্চা ছেলে। তো সেই জন্য দেখো এখানে ব্ল্যাঙ্কেটটা মিলিয়ে দিচ্ছে, তারপরে অনুকে এর উপরে শুইয়ে দেবে। তো বন্ধুরা, অনুর যে খাবার শর্ট হয়ে গেছে, তো এখন ছোট শিশু, তো একে তো যা তা খাবার দেওয়া যাবে না। তো কি কি খাবার দেওয়া যেতে পারে, তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। আর বন্ধুরা, খাবার বাড়ানোর জন্য তোমাদের দিদিভাইকে কি কি খাওয়ানো যেতে পারে, হরলিক্স বা শাকসবজি বা অন্য কিছু যেগুলো হয়, তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই একটা লিস্ট করে কমেন্ট করে জানিও। তো আমাদের সামর্থ্য যেসব জিনিসগুলো, সেগুলো আমরা খাওয়াবো। তো শাকসবজি বা হরলিক্স জাতীয় কিছু জিনিস যদি হয় তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। তো সেই সব জিনিসগুলো আমরা খাওয়াবো। তো দেখো বন্ধুরা, এখানে পুরোপুরিভাবে বিছানটা হয়ে গেছে। এখন অনুকে তোমাদের দিদিভাই একটু নিচে শুইয়ে দিচ্ছে, কারণ বাচ্চা ছেলে, একে সবসময় করে রাখা উচিত না। তো করে রাখলে এমন অভ্যাস হয়ে যাবে, কোনো কিছু কাজ করতে পারবে না, তখন সবসময় করে থাকবে, করে না থাকলে কান্নাকাটি শুরু করে দেবে। আর এই যে একটা দেখো চাদর গুড়িয়ে দিয়েছে, আর এই চাদরটা একজন দিদিভাই দিয়েছিল, তোমাদের দিদিভাইকে দিয়েছিল। তো দিদিভাই বাড়ি কাকদ্বীপে, রিঙ্কুদি বাড়িও কাকদ্বীপে, তো ওই দিদিভাইয়ের বাড়িও কাকদ্বীপে। তো কোনোদিন আসলে তোমাদেরকে দেখাবো দিদিভাই কাকদ্বীপের কোন জায়গা থেকে। তো রথে একবার দেখা হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। তো সেই দিদিভাই এসেছিল, তোমাদের দিদিভাই যখন হসপিটালে থাকে তখন দিদিভাই আর দাদাভাই দুজন দেখা করতে এসেছিল। তো আসার সময় একটা চাদর নিয়ে এসেছিল, আর ছোট মেয়েটার জন্য একটা জামা নিয়ে এসেছিল। জামাটা তোমাদের দেখাবো আমি কোনো সময়। আর আমি একা সারাদিন কাজ করি বলে তোমাদের দিদিভাইয়ের অনেকটা কষ্ট হয়, অনেকটা খারাপ লাগে যে আমি একা কিভাবে এত কাজগুলো করব। তো সেই জন্য তোমাদের দিদিভাই যখন তখন আমাকে হেল্প করার জন্য চলে আসে। তো আমি বললাম যে এখন কোনো হেল্প লাগবে না, তুমি এখন রেস্ট নাও। তো কথা শোনে না, যখন তখন কাজে লেগে পড়ে। তো আমি যে কাজগুলো করা সম্ভব সেগুলোই করতে দিই। যেমন ধরো একেবারে হালকা কাজ, আনিজ কাটা, তো আনিজটা আমি নিয়ে এসে দিই, ওখানে বসে বসে কেটে দেয় যখন তখন। তো আর ভারী কাজ তো একেবারে দেওয়া যাবে না, এই ধরো জল বালতি তোলা বা জল আনা, এইসব কাজগুলো একেবারে দেওয়া যাবে না, কারণ ভারী কাজ এখন করলে অনেকটা রিস্ক হয়ে যায়। তোমরা মেয়েরা অনেকে হয়তো জানো যে ভারী কাজ এই সময় করলে কি কি ক্ষতি হতে পারে। তো আমার রিলেটিভের মধ্যে একজন এইরকম ডেলিভারি হওয়ার পর কাজ শুরু করে দিয়েছিল, ভারী কাজ, জল বালতি তোলা, জল আনা, এইরকম করতো। তারপরে হঠাৎ একটা ভীষণ সমস্যা দেখা দিল, যার ফলে অপারেশন করতে হয়েছিল, কিন্তু অপারেশনের পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তো এইসব প্রবলেমগুলো যাতে না আসে, তো আমি সেই চেষ্টা করব সর্বদা। আর তোমরা একটা কমেন্ট করেছিলে যে যার কেউ নেই তার ভগবান আছে, তো এই কথাটা একদম সত্যি, কারণ আমার শরীরটা এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আমি সমস্ত কাজগুলো করতে পারছি। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।